আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসটি আমাদের জন্য একটু স্পেশাল। আর আমাদের আজকের এই ক্লাসটি আমাদের 14তম অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে কোরআন শিক্ষার, সেই অ্যাডভান্স কোর্সের ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সটি টোটাল 3 মাসের, যে 3 মাসে আমরা 30 নম্বর পারার 20টি সূরা, সূরা ফাতিহা সহ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এবং নামাজের দোয়াগুলো আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। আপনাদের যতটুকু শেখাবো আমরা ইনশাআল্লাহ ঠিক ততটুকুই আপনাদের কাছ থেকে পড়াটা শুনবো। যেখানে ভুল হবে আমরা সেটা ইনশাআল্লাহ সংশোধন করে দিব। আর যেহেতু আজকের এই ক্লাসটি প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখবো, কোনটা শিখবো আমরা? সূরাতুল ফাতিহা। যে ফাতিহা সূরা আপনি যদি না পড়েন আপনার কিন্তু নামাজ হবে না। ঠিক আছে? এজন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আপনাকে এই সূরা ফাতিহাটা, যে ভুলগুলো হতে পারে সে ভুলগুলো আপনাকে সংশোধন করতে হবে। আর আমি আপনাদের যেভাবে বলবো সেভাবে আপনারা ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন। আমি নিশ্চিত আপনার সূরা ফাতিহার ভিতরে কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ। আর আমি আশা করব যারা এই মুহূর্তে ক্লাসটি দেখতেছেন অবশ্যই আপনারা এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? দেখেন, আপনি যদি লাইক না দেন তাহলে ইউটিউব মনে করে এই ভিডিওটি আসলেই মানে মানুষের কি হচ্ছে না, উপকার হচ্ছে না, তাই মানুষের কাছে ছড়ায় না। আপনার একটা লাইকের দ্বারা 100 জন মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায়। এজন্য অবশ্যই সবাই লাইক দিবেন ইনশা আল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির بسم রহিম। الله بسم الله الرحمن الرحيم দেখেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গায় জাস্ট এইটুকুতে অনেকের অনেক কিছু ভুল যায়। সে ভুলগুলো কি কি হইতে পারে আমি একটুখানি আপনাদের ক্লিয়ার করি। দেখেন, প্রথম যে বিষয়টা রয়েছে, বিস, বাসিনদের কি বিস, অনেকে বলে বিশ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিভিন্ন রকম পড়েন। এটা খেয়াল রাখতে হবে। বিস একটু আওয়াজটা চিকন হবে, বিস এই আওয়াজটা হতে হবে। মিম লামজের মিল, লাম খাড়া জবর লা। এই যে আল্লাহ শব্দের লাম এর ডাইনে জের রয়েছে, আমরা চিকন করে পড়বো। ঠিক আছে? কি বললাম? আল্লাহ শব্দের লাম এর ডাইনে জের রয়েছে, আপনি কি করে পড়বেন? চিকুন করে পড়বেন। বিসমিল্লাহ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যেখানে থাকবে একালিপ টেনে পড়বেন। বিসমিল্লাহ, তাহলে লয় আকারে লা এমন উচ্চারণ হবে কিন্তু এখানে। হা রজের হির, রহ জবর রহ নাকি রহ, কোনটা হবে? রহ, 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 রহ। বিসমিল্লাহির রহ, রহ, রহ। মিম খাড়া জবর মা, খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে? মা, এই যে হাটা, এই হাটা কিন্তু আপনাদের গলাটা চেপে উচ্চারণ করতে হবে। রহ মা, নুন রজের নির, র জবর র। এই যে র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে, তাহলে সিম্পল বাংলায় র এর মতো হবে। র, হা ইয়াজের হি, হি, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন। রহি, রহি, রহি। জেরের বামে জজমালা ইয়া, একালিপ মদ, একালিপ টেনে পড়তে হবে। মিম জের মি, রহিমি। এখানে আপনি থেমে যাচ্ছেন, তাহলে কি করবেন? দেখতে হবে আপনি যেখানে থামেন না কেন শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এগুলো একটু মনে রাখবেন সবাই। শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর, মদের হরফ কি মনে আছে আপনাদের? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজম আলা ইয়া, তারপরে পেশের বামে জজম আলা ওয়াও, তাই না? এই যে খাড়া জবর মদের হরফ, আর গোলতাবাদে যদি দুই জবর হয় তাহলে এক আলিফ টান হবে, আর অন্য সময় কি হবে? শেষ অক্ষরে সাকিন হবে। তাহলে এখানে আমরা সাকিন দিয়ে পড়বো। এখন এই যে দেখেন, এক আলিফ মাদ না,
জেরে বামে জজমালা ইয়া, এক আলিফ মাদ এর পরের অক্ষরে ওয়াকফ করতেছেন, তাহলে কি হবে? সাকিন হবে। আর তিন আলিফ টেনে পড়তে হবে এখানে। ঠিক আছে। রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে। বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের একদিন অনেকেরই ধরেছিলাম, এজন্য আমি আজকে ওটা আর ধরতেছি না, আমরা এরপরে যাচ্ছি। ঠিক আছে। আমি জানি না আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন কিনা। আমি দুইটা মাইক্রোফোন একসাথে কানেক্ট করেছি যাতে আপনারা ভালোভাবে শুনতে পান। হ্যাঁ, দুইটাই কানেক্ট আছে। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। দেখেন, হামজা লাম জবর এল, আলিফের উপরে নিচে কিছু হলে আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এল, হামিম জবর হাম, হাম, মিম সাকিন এরপরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে কি হবে? স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে স্পষ্ট করে পড়বেন, কোনো গুণনা করা যাবে না। এল হাম, তারপরে ডাল পেশ দু, এল হামদু। এখানে যে মারাত্মক ভুলটা হয় জানেন আপনি? এখানে যে মারাত্মক ভুলটা হয় সেটা হয় অনেকে বলে আলহামদু, হামদু, এরকম বলে ভুল হবে। ঠিক আছে, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আপনি নামাজের ভিতরে আলহামদু বললে আপনার নামাজটাও কিন্তু কবুল হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আলহামদু, আলহামদু, একসাথে বলেন। আলহামদু লাম লাম লিল, লাম খাওয়া যাবে লা, এই যে আল্লাহ শব্দ লাম, এর ডাইনে জের রয়েছে, তাহলে কি করে পড়তে হবে? চিকুন করে পড়তে হবে। লা, লয় আকারে লা, এমন উচ্চারণ হবে এটা। লিল্লাহ, হাজার হি, লিল্লাহি, রব আসবর রব, রর উপরে জবর, তাহলে সবাই বলেন তো কি করে পড়বেন এখানে? কি করো? দেখেন, এই যে এখানে কি রয়েছে? র জবর র, রর উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। বাংলায় সিম্পল র এর মতো হবে। রব জবর রব, রব, বালামজের বিল, রব্বিল, রব্বিল, আইন খাওয়া জবর আ, 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 এভাবে একালিপ টেনে পড়তে হবে, গলাটা চেপে। যদি কেউ বলেন আলামিন তাহলে ভুল হয়ে যাবে। আ, লাম সাবুল্লাহ, মিম ইয়াজের মি, জেরের বামে জজমালা ইয়া আসছে। ওকে, আপনাদের আমি এখানে বলবো যে আপনারা বলেন তো এখানে কয় আলিফ টেনে পড়বেন? সিম্পল যাচ্ছে এতটুকু জায়গায়। একালিফ। ওকে, এখন যদি বলি বলেন তো কেন টেনে পড়বেন এক আলিফ? বলেন তো সবাই। জেরের বামে ইয়া সাকিন। জের ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জেরের বাম পাশে জজমালা ইয়া বা ইয়া সাকিন রয়েছে, এজন্য আমরা এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে, মদের হরফের জন্য। নুন জবর না। আলামিনা, অক্ফ করলে নুন সাকিন। ঠিক আছে। ওই যে একটু আগে পড়লাম খাড়া জবর না, এখানে কি খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও আছে? নাই। তাহলে কি করতে হবে? সাকিন দিয়ে পড়বেন। আর এক আলিফ মদের পরের অক্ষরে অক্ষরের কারণে সাকিন, আমরা তিন আলিফ টেনে পড়বো। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসাথে। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমি এতটুকু নিশ্চিত আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই একসাথে জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এই যে ফার্স্ট আয়াত কিন্তু আমরা একদম সহজে
অল্প সময়ের ভিতরে আমরা ক্লিয়ার করলাম, তাই না? এখন কোনো সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এইটা পড়াটা শুনবো, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আমি সবার কাছ থেকে তো আসলে একবারে সম্ভব না, আমি অল্প কিছু স্টুডেন্টের কাছে মানে আপনাদের ভিতরে দেখা যাচ্ছে 5-7 জন করে আমি শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আব্দুল জলিল ভাই প্লিজ বলেন। الحمد لله رب العالمين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ভাইয়া, তারপরে আমি এখন ধরবো ইমন ভাইয়া আপনার কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো ফয়সাল হোসেন ভাই আপনার কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন বলেন। রাব্বিল আলামিন। রব্বিল রব্বিল বলেন। রাব্বিল আলামিন। আলামিন। রাব্বিল আলামিন। হ্যাঁ, এখানে গলাটা একটু চেপে পড়তে হবে, ঠিক আছে ভাই? আলামিন। হ্যাঁ, হুজুর, আমি কিছু জি। কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, যদি আপনার পার্সোনাল কোনো কথা থাকে ভাই, এর ভিতরে না, প্রশ্ন থাকে পার্সোনাল এই পেয়ার হুজুর ভিতরে। না, আমি অ্যাডভান্সের মাধ্যমে কথা বলতেছিলাম। চাইছিলাম সরি, আমাদের আমাদের এখানে ক্লাসের ভিতরে ক্লাসের বিষয়ে কথা বলতে হবে, ঠিক আছে ভাইয়া? যেহেতু আসলে এখানে আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতরে ক্লাসের বিষয়ে বলতে হবে, হ্যাঁ, যেটা আপনি এখানে বুঝতেছেন না। আর যদি অন্য কোনো বিষয় থাকে অবশ্যই কল দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কথা শুনবো। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমি কাকে ধরবো? হাদি ভাই বলেন। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আরো ভাইয়ের কাছে ধরবো হৃদয় ভাই। হৃদয় আহমেদ, কিশোরগঞ্জ। হৃদয় আহমেদ। কাজী জামিরুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, কারণ হ্যান্ড রাইজ করার দরকার না, আমি সব সিরিয়াল অনুযায়ী ধরবো ইনশাল্লাহ, হ্যাঁ। কারণ ওই হ্যান্ড রাইজ করলে ওই দেখা যাচ্ছে আপনার হয়তো মিস হয়ে যেতে পারে, হ্যাঁ। এরপরে এমডি মানিক ভাই। الحمد لله رب العالمين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ভাই আশা করি খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন, এই জন্য ভাই ভালোভাবে পড়তে পেরেছেন। এরপরে আমরা আরেক ভাইয়ের কাছে ধরবো শফিকুর রহমান ভাই। জি, শফিকুর রহমান ভাই, আনমিউট হতে হবে। মনে হয় শফিকুর রহমান ভাই এই মুহূর্তে শুনতে পাচ্ছেন না হয়তোবা। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে আয়াত যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন, আর রহমানির রহিম। ওকে, আমি তার আগে এখানে তহিদুল আলম ভাইয়ের মনে হয় কোনো কোশ্চেন আছে। জি ভাই, কোনো কোশ্চেন আছে আপনার? তহিদুল আলম ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হুজুর, বলতেছি আমি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাব্বিল না, রব্বিল। রব্বিল আলামিন। 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 মাশাআল্লাহ। এখন যাই হোক, আমি বলবো প্লিজ আপনাদের সবারই আমি সিরিয়াল অনুযায়ী ধরবো। কেউ যদি হ্যান্ড রাইজ করে এরকম বলার জন্যই করেন, দেখা যাচ্ছে আপনি হয়তো পরবর্তীতে বাদও পড়ে যেতে পারেন, কারণ আমার দেখা যাচ্ছে উপরের দিকে খেয়াল করিনি, আপনি হ্যান্ড রাইজ করে রয়েছেন, তাহলে উপরে সিরিয়ালে আপনার চলে আসলো, বাট আমি এক জায়গায় যার ধরতেছি তারপরে জন্য তো ধরবো। এই জন্য অবশ্যই একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সবাই। দেখেন, আর রহমানির রহিম, একসাথে। আর আর রহমানির রহমানির রহিম। রহিম। আর রহমানির
الرحيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই জায়গায় দেখেন, আলিফের উপরে কি আছে? আলিফের উপরে কিচ্ছু নাই। লামে কিছু আছে? নাই। তারপরে কিসে কি আছে দেখেন তো। তারপরে এখানে যে বিষয়টা রয়েছে সেটা কি দেখেন ভালো করে। রর উপরে কি আছে? জবর রয়েছে। তাহলে কি করে পড়বেন? আলিফের জবর ধরে পড়তে হবে। যদি আলিফ খালি তারপরের অক্ষর লাম থাকে তাহলে আলিফের জবর ধরে পড়তে হবে। হামজা র জবর আর, আর, ঠিক আছে। তারপরে র হা জবর রহ, রহ, আর রহ, আর রহ, রহ। দেখেন রর উপরে জবর রয়েছে, তাহলে র অক্ষরটা কি করে পড়তে হবে? মোটা আওয়াজে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এটা বুঝতে পেরেছেন। আর রাহ, রাহ, মিম খাড়া জবর মা, খাড়া জবর রয়েছে, তাহলে কি হবে? এক আলিফ টান হবে, ঠিক আছে। মা, আর রাহ, মা, আর রাহ, মা। এরপরে নুন যে কাকে ধরবে? র কে। নুন রজের নির, নির। আর রহমানির, মানির, আর রহমানির, ঠিক আছে। আর রহমানির, মানির। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারতেছেন। তারপরে এই যে দেখেন র জবর র, হাই ইয়াজের হি, র অক্ষরের উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। আহ ওকে হৃদয় ভাই, আমি আপনাকে আগে একবার ধরেছি, মানে ডাকিছি, কিন্তু আপনি মনে হয় ছিলেন না। ওকে, দেখেন রাহি, জেরে বামে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। মিম জের মি, রহিমি অক্ফ করলে কি হবে? মিম সাকিন। আর এক আলিফ মদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হওয়ায় তিন আলিফ টেনে পড়তে হবে। রহিম, আর রহমানির রহিম। সবাই একসাথে বলেন। الرحمن রহমানির الرحيم রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি ইনশাআল্লাহ আপনাদের তারপরে ধরবো। ওকে, আমাকে একটুখানি 1 মিনিট টাইম দেন প্লিজ। ওকে, যাই হোক, সরি, আসলে একটু ও করতেছে খুব, সরি এর জন্য। যাই হোক, আমি এখন এটা আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। হৃদয় ভাই আপনি বলেন এবার। الرحمن الرحيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওকে, আমি তারপরে এখন ধরবো হলো মানিক ভাইকে ধরেছি। শফিকুর ভাই আপনাকে এর আগে ডেকেছি কিন্তু আমি পাই না আপনাকে। বলেন ভাইয়া। শফিকুর ভাই, জাহিদুল ইসলাম ভাই সিলেট, এই যে জাহিদুল ইসলাম ভাই সিলেট, আপনি আনমিউট হয়ে বলতে হবে। যার যখন নাম বলবো আনমিউট হবেন, আনমিউট হয়ে বলবেন। আর রহমানির রহিম, আবার বলেন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, বলেন। আর আর রহমানির রহিম। মাশাআল্লাহ।
এরপরে মুজিবুর রহমান আনসারী। আর-রহমানির রাহিম। রাহিম না, রহিম। রহিম। আর-রহমানুর রহিম। এই দেখেন রহমানির, আর রহমানির বলেন। আর-রহমানির রাহিম। রাহিম বললে ভুল হবে, রহিম। আর-রহমানির রহিম। এই যে এই যে গলা না, গলাটা একটু চেপে পড়তে হবে। রহিম বলেন। রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে শামীম হোসেন ভাই। আর-রহমানির রহিম। মিহির কামাল ভাই। আর-রহমানির রহিম। আবার বলেন। আর-রহমানির রহিম। মাশাআল্লাহ। তারপরে আবুল হোসেন হাসেম ভাই, আবুল কাসেম ভাই। আবুল কাসেম ভাই প্লিজ। জি, আর রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে মোহাম্মদ মিলন ভাই। আর-রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ রহমানির মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে আমরা পড়বো, ঠিক আছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মালিক 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 ইয়াউমিদ্দিন। مالك يوم মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। মালিক মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। মালিক মালিক ইয়াউমিদ্দিন। মালিক মাশাআল্লাহ। দেখেন মিম খাড়া জবর মা, মা একালিফ টান, লামজাল্লি কাবজের কি, মালিকি, মালিকি একালিফ টান হবে, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াও জবর ইয়াও, তাড়াতাড়ি পড়তে হবে। মিম দালজের মিদ, ইয়াউমিদ, ইয়াউমিদ। দাল ইয়াজের দি, একালিফ টান, নুন জেরনি, দিনি, দিনি। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। সবাই একসাথে বলেন। মালিক مالك يوم الدين। الدين মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা এটা ক্লিয়ার হলাম, তাই না? চলেন আমি আপনাদের কাছে একটু ধরি। মুবিন রহমান প্লিজ আপনি বলেন, আনমিউট হন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপুরা কেউ রাগ করবেন না, কারণ আমি আপুদের একটু পরে ধরবো, সমস্যা নেই। নাইম ভাই প্লিজ। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো নজরুল ইসলাম ভাই, আপনার কাছে প্লিজ নজরুল ভাই। মালিক ইয়াউমিদ্দিন। ভাই আবার বলেন এটা। মালিক ইয়াউমিদ্দিন। আবার। মালিক ইয়াউমিদ্দিন। এই যে আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে, ইয়াউমিদ্দিন মে, এই মিমের এখানে কি হচ্ছে, একার হয়ে যাচ্ছে। ইয়াউমিদ রস্বীকার হবে, হ্যাঁ, মিদ, ইয়াউমিদ। ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে,
আমি এখন তারপরে ধরবো কাকে দেখি, প্রফেসর মকুব আলী, প্লিজ। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। রাইহান আলম ভাই। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ওকে, যেহেতু এটা একটু সহজ যাচ্ছে, আমরা এরপরেরটাই যাই। হ্যাঁ, তারপরে দেখেন ইনশাআল্লাহ। ইয়াকা নাবুদু, একসাথে জোরে জোরে বলেন। إياك نعبد وإياك نستعين প্লিজ আমার একটু যেভাবে বলি সেভাবে একটু খেয়াল করবেন। ইয়াকা নাবুদু, এই যে আইনটা গলাটা চেপে পড়তে হবে। ইয়াকা নাবুদু, একসাথে বলেন। إياك نعبد وإياك نستعين, একসাথে। وإياك نستعين দেখেন হামজা ইয়াজের এই এই এই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, না, বা পেশ বু দাল পেশ দু, না বুদু, ইয়াকা না বুদু। অনেকে কি বলে জানেন, না বুদু, না বুদু, না বুদু, এরকম বলে ভুল। বলতে হবে কি, না বুদু, না বুদু, না বুদু, না বুদু। সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওয়াও জবর ওয়াহ, হামজা ইয়াজের এই, ওয়া এই, ওয়া এই, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়াসরাই, এক আলিফ টান, নুন পেশ নু। নাস্তাইনু, অক্ফ করলে কি হবে, নুন সাকিন, তখন কি হবে, এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে বলেন সবাই। إياك نعبد وإياك نستعين وإياك وإياك ওকে, দেখেন আমরা এখানে যে রুলস আছে সেটা আমরা শুনেছি, সেটা আমরা বুঝেছি। এখন আপনাদের আমি ইনশাল্লাহ দেখি ধরি। আমি জানি না রুহুল আমিন ভাইকে আমরা একটু আগে ধরেছিলাম মনে হয়, হ্যাঁ ধরেছি। সাজ্জাদ মিল্কি ভাই জি, ইয়াকা হয় নাই, নাবুদু ওয়া আবার বলেন। আবার বলবো জি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখেন ইয়াকা নাবুদু, বলেন বলেন, ইয়াকা নাবুদু তারপরে ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে সাইফুল ইসলাম ভাই, লক্ষ্মীপুর। وإياك نستعين এখান থেকে যান। إياك নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জি ভাইয়া, বলেন বলেন বলেন। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এখন আমি তারপরে আরেক ভাইয়ের কাছে ধরবো, শেখ ফরিদ ভাই, বলেন। إياك نعبد وإياك নাবুদু, نستعين ইয়াকা নাবুদু, إياك نعبد জি
وإياك نستعين মাশাআল্লাহ। ওকে, সুলতান ভাই। إياك نعبد সুলতান ভাই, আপনি আরেকবার একটু আনমিউট হবেন প্লিজ, এবার বলেন। إياك نعبد وإياك نستعين হ্যাঁ, ওকে, দেখেন ইয়াকা, আমার সাথে বলেন إيا ইয়াকা, إياك إياك نعبد ইয়াকা নাবুদু, إياك نعبد নাবুদু না, নাবুদু, نعبد ওয়া نعبد ইয়াকা নাস্তাইন, وإياك نستعين তাইন না, তাইন, নাস্তাইন। মাশাআল্লাহ ভাই, আপনার আশেপাশে একটু সাউন্ড হচ্ছে। যদি আপনি হেডফোন লাগাতে থাকেন, প্রয়োজনে হেডফোনটা খুলে আবার একটু লাগায়েন। হ্যাঁ, একটু নয়েজ আসতেছে আপনার ওখান থেকে। ওকে, আমরা এটা দেখি আরো কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। সর্বশেষ আছেন কে? নাজিমউদ্দিন ভাই, সৌদি আরব, বলেন। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। তারপরে আনিসুর রহমান। إياك نعبد وإياك نستعين দেখেন, না বুদু, না, না বুদু, বলেন। نعبد জি, তারপর وإياك نستعين হ্যাঁ, এবার হয়েছে, আগে এখানে ত বলে ফেলেছিলেন। হ্যাঁ, تعين জি জব্দুল হক ভাই, বলেন। إياك نعبد وإياك نستعين ভাইয়া দেখেন, ইয়াকা নাবুদু, বলেন। إياك نعبد وإياك نستعين হ্যাঁ, যাই হোক, একসাথে দুইজনের আওয়াজ, এজন্য আমি বুঝতে পারি না। ভাই আরেকবার একটু আনমিউট হন আপনি, জব্দুল হক। জি, إياك نعبد দেখেন وإياك ভাই, نستعين আপনি কি হাঁটতেছেন আর পড়তেছেন? জি আপনি কি হেঁটে বেড়াচ্ছেন আর পড়তেছেন? জি জি ভাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েন, তাই নাহলে আপনার আওয়াজটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, না কারেন্ট নাই তো, কিছু নাই, অন্ধকারে দেখছি আর পড়ছি আর কি। হ্যাঁ, ইয়াকা নাবুদু, إياك نعبد وإياك ভাই نستعين ভাই একটু খেয়াল করেন, নাবুদু نعبد ওয়া ইয়াকা إياك নাস্তাইন, إياك إياك نعبد وإياك نستعين ওয়া ইয়াকা। وإياك نستعين ওকে ভাইয়া, আর একটু প্র্যাকটিস করতে হবে। আর বিশেষ করে আমি বলবো, আপনি যখন ক্লাস করবেন, একটু এক জায়গায় বসে ক্লাস করবেন। এই যে হেঁটে বেড়াচ্ছেন, এর জন্য আপনি আসলে সঠিক শুনতে পারতেছেন না আমার মনে হয়। যাই হোক, এমন কেউ আছেন যাকে আমি একবারও ধরি নাই? আমি দেখতে পাচ্ছি এখানে সবাইকে আমি ধরেছি, শুধু আপুদের ধরি নাই। রুহুল আমিন ভাই, আমি আপনাকে ধরেছি না? ভাই ওকে ভাই, বলেন। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই এভাবেই আপনাদের ইনশাআল্লাহ পড়াটা ধরবো। দেখেন, জাস্ট কয়েকটা আয়াত হয়েছে, বাট এর ভিতরে সবার কাছ থেকে কিন্তু ধরেছি, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একসাথে। اهدنا الصراط المستقيم দেখেন, হামজা হাজার ইহ, ইহ, দাল জের নুন সদ জবর নাস, ইহদিনাস,
সজ্জার সি, র আলিফ জবর র, এক আলিফ টেন, ত লাম জবর তল, সিরাতাল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, এক আলিফ টেন, মিম জবর মা, মুস্তাকিমা। আমরা অক্ফ করলে কি হবে, এখানে সাকিন, এক আলিফ মাদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন, তিন আলিফ টেনে পড়বো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একসাথে বলেন। اهدنا اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে পড়লাম, তাই না? ওকে, আমি আবারও ইনশাআল্লাহ এটা শুরু থেকে ধরবো। আহ আব্দুল জলিল ভাই বলেন। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে ধরবো ইমন ভাই বলেন। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। ফয়সাল হোসেন ভাই, ফয়সাল হোসেন ভাই আনমিউট হয়ে বলতে হবে ভাই। ভাই মনে হয় আমার পর রাগ করেছে, একটা কথা বলতে চেয়েছিল কিন্তু এখানে শুনি নাই, তাই ফজলুল ইসলাম ভাই বলেন। ফজলুল ইসলাম ভাই। জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে হাদি ভাই। اهدنا الصراط المستقيم হৃদয় ভাই। اهدنا الصراط المستقيم কাজী জামিরুল ইসলাম। اهدنا الصراط المستقيم এমডি মানিক। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। আমরা তারপরে ইনশাআল্লাহ এখন পড়বো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, একসাথে। দেখেন সজের সুই, অনেকে বলে সি সি, শি, এরকম বললেও হবে না, সুই দুই ঠোঁট হালকা গোল হবে, সুই সুই। র আলিফ জবর র, জবর রয়েছে, এক আলিফ টান হবে, কি মোটা আওয়াজ হবে। আর জবরের বামে খালি আলিফ, এক আলিফ মদ, সুই র, তল আম জবর তল, সুই র তল, অনেকে বলে তাল, তাল বললে ভুল, তল হবে। সিরাতাল্লা, লাম জবর লা, জাল ইয়াজের জি, জি, সিরাতাল্লাযী, এক আলিফ টান, নুন জবর না, সিরাতাল্লাযীনা, আন, আন, হামজা নুন জবর আন, নুন সেকিনের পরে ইজহারের অক্ষর আইন আসছে। ওকে, আমি বলে দিচ্ছি ইজহারের অক্ষর 6টি, হামজা হা, আইন হা, গইন খ। সবাই বলেন ইজহারের অক্ষর কয়টি, কি কি? 6টি। মাশাআল্লাহ। এই যে 6টা অক্ষরের একটা অক্ষর এখানে আইন আসছে, স্পষ্ট করে পড়বেন। আন, আম, আইন মিম সর আম, কোনো গুন্না নাই, তাজবুত্তা, আন'আমতা, আন'আমতা, আইন সর আলাম ইয়াজবুল্লাই, হামিম সর হিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, একসাথে। صراط الذين أنعمت عليهم মাশাআল্লাহ। ওকে, তাহলে আমি এখন আপনাদের কাছে ইনশাআল্লাহ ধরবো শফিকুর রহমান ভাই। আপনাকে কয়েকবার ডেকেছি, আপনি কিন্তু একবার আনমিউট হন নাই, জানি না কেন। আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট অপশন গিয়েছে, ওইটা ক্লিক করেন, এক্ষুনি ক্লিক করেন। যাই হোক ভাই মনে হয় পারতেছে না। জাহিদুল ইসলাম ভাই বলেন। জাহিদুল ইসলাম ভাই সিলেট। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এবার জাহিদ ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
আলাইহিম। আলাইহিম আলাইহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে মুজিবুর রহমান ভাই। মুজিবুর রহমান ভাই আনসারি। ওকে, শামীম ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবুল কাশেম ভাই। হয়ে আবুল গেছে, কাশেম। পারফেক্ট। মোহাম্মদ আবুল কাশেম ভাই জি। বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিলন ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। মুবিন রহমান ভাই। মুবিন রহমান, আপনি আনমিউট হন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাইম ভাই প্লিজ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নজরুল ইসলাম ভাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রফেসর মকুব আলী। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। রায়হান ইসলাম। আলম, রায়হান আলম। ওকে ভাই, সরি ভাই, বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রায়হান আলম ভাই আবার বলেন তো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা, আইনটা গলাটা চেপে পড়তে হবে। আন'আমতা আলাইহিম। জি। ওকে, তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা রুহুল আলাইহিম। আমিন ভাই। রুহুল আমিন ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা সিরানা, সিরাতাল র র সিরা। সিরাতাল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। তারপরে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমি আপনাদের ইনশাআল্লাহ এটা একটু বানান করে পড়াই দিই। গয় নিয়ে যাবার গাই না গয়, গয় হবে, ঠিক আছে। রল আমজার রিল, গায়রিল। মিম গয়েন যাবার মাগ, জদ অফিস জু, একলিপটান। অনেকে দু বলেন, অনেকে জু বলেন, তবে খেয়াল রাখবেন জিবার আগা, দুই দাঁতের আগা বা গোড়ায় যাতে না লাগে। মাগযু বাসের বি, গায়রিল মাগযুবি, আইন সবর আলাম ইয়াসবাল্লাই, হামিম সরহিম, আলাইহিম। ওয়াও সবর আলাম, জদ জবর লাউ, ওয়ালাউ, জদ লাম সবর, এই যে চার লিপ মদের চিহ্ন, চার লিপ টেনে পড়তে হবে কোথায়? এখানে। ওয়ালাউ, এভাবে বলতে হবে। লাম ইয়াসলি, নুন জবর না, লি না, অক্ফ করলে কি হবে? এখানে তিন আলিফ টান হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার, তাই না? এখন আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ
সুন্দর ক্লাস হয়েছে, পুরা দেখা যায় না। তো ইরা ভাই বলছেন ওকে। আমি আপনারা আপনাদের স্ক্রিনে যে আমার পিকচারটা ভাসতেছে না, ওইটা আঙ্গুল দিয়ে অন্য জায়গায় আপনি সরাই দিতে পারবেন। হ্যাঁ, ওইরকম সরাই দিয়েন, তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, আমি এখন এটা আবারও পড়ি, তারপরে আপনাদের ধরি। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে غير المغضوب عليهم ولا মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি এখন সিরিয়ালে ইনশাআল্লাহ আপনাদের ধরবো যারা বাকি রয়েছেন। সাইফুল ইসলাম ভাই, লক্ষ্মীপুর। غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ। সাজ্জাদ মিল্কি ভাই, সাজ্জাদ ভাই আনমিউট হতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। শেখ ফরিদ ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। তারপরে সুলতান আহমেদ ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। তারপরে নাজিম উদ্দিন ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। আনিসুর রহমান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে জব্দুল হক ভাই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেন, আলাইহিম তাড়াতাড়ি বলতে হবে, আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সূরা ফাতিহা আমরা কি সহিভাবে আমরা পড়েছি, শিখেছি। এখন আপনাদের দায়িত্ব কি জানেন? এই ক্লাসের ভিডিওটি আপনার 5 বার 10 বার 20 বার আপনি বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? অনেকে ভাবতে পারেন যে হুজুর এতবার কেন পড়তে বলতেছে। দেখেন, এই বেসিকটা যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আপনার জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এর জন্য আমি বলবো যে সূরা ফাতিহা আপনি মুখস্থ আছে দেখে রেখে দিয়েন না প্লিজ। বারবার আপনারা এটা প্র্যাকটিস করেন, প্রয়োজনে এই ভিডিওটা 5 বার 10 বার এভাবে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনাদের পড়া দেওয়ার একটা যে টাইম আমি সেটা বলবো, তারপরে একবার আবার আমি পড়বো ইনশাআল্লাহ, মস্ক করাবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শেষ হবে। আপনাদের পড়া দেওয়ার টাইম হলো আপনারা টোটাল রাত 9টা থেকে শুরু করে, কি বললাম, রাত 9টা থেকে শুরু করে একেবার আপনারা পড়া দিবেন হলো 9টা 45 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ। আর আপুদের আমি ধরবো মস্ক হয়ে গেলে তারপরে ইনশাআল্লাহ। আপু হয়রান হওয়ার কিচ্ছু নাই, আমি ধরবো ইনশাআল্লাহ, বলেছি তো। ঠিক আছে? ওকে, আমরা এখন এইটা ইনশাআল্লাহ এখন সূরা ফাতিহা মস্ক করব। أعوذ بالله من الشيطان الرجيم। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। একসাথে বলেন, بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين।
الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم একসাথে صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকের ক্লাসে এইটা শিখে ফেলেছি। কোনটা? সূরা ফাতিহা। আমি বলবো সবাই এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ, লাইক দিবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ যে আসলে ক্লাসটি কেমন হয়েছে আপনাদের। ঠিক আছে? ওকে। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন